তার নিজের স্বার্থে প্রতিষ্ঠা করার জন্য। একজন ব্যক্তি তার ক্ষুদ্রতম স্বার্থ দুনিয়ায় কোনো স্বার্থের জন্য, তার ব্যক্তিত্বকে ফোটানোর জন্য, তার আমিরত্বকে প্রকাশ করার জন্য, তার ব্যক্তিত্বকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সে প্রভাবশালী, তার চেয়ে বড় আর কেউ নাই। আমিত্ব প্রকাশ করার জন্য সে অনেক কিছু করতে পারে একজন ব্যক্তি, সেটা আমি হইতে পারে, আপনি হইতে পারে, আল্লাহ না করুক কোনো একজন ব্যক্তি পথভ্রষ্ট হইতে পারে, সারা দুনিয়ার আলেম একসাথে পথভ্রষ্ট হইতে পারে না। তাহলে যারা শরীয়তের মানদণ্ডকে ডিঙ্গিয়ে, শরীয়তের মানদণ্ডকে সীমা লঙ্ঘন করে, যারা অপর জনের উপরে দেশের আইন লঙ্ঘন করে, শরীয়তের আইন লঙ্ঘন করে, মানুষ মেরে ফেলছে ছুরি দিয়ে, ডাইরেক্ট পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া, গুমের ঘরে সরল মনা মানুষকে, ছাত্র শিক্ষককে, দ্বীনি মুহাক্কিক মুবাল্লিগদেরকে যারা অস্ত্র দিয়ে তারা হত্যা করতেছে, অস্ত্র দিয়ে বাধাগ্রস্ত করতেছে, অস্ত্র দিয়ে তাদেরকে মেরে ফেলতেছে, সে শহীদ করে দিচ্ছে, এটা কোনো নবীওয়ালা কাজ হইতে পারে না। আমরা সাধারণ মুসলমান হিসাবে আল্লাহ প্রদত্ত মেধা দিয়ে এটা নিশ্চিত, 100% আমরা নিশ্চিত, যারা ছুরির আঘাত করতে পারে অপর ভাইকে, যারা ছুরি দিয়ে মারতে পারে, ড্যাগার দিয়ে পেটের ছিঁড়ে ফেলতে পারে, মাথায় আঘাত করতে পারে, রড দিয়ে প্রহার করতে পারে, তারা কোনো নবীওয়ালা কাজের অনুসারী হতে পারে না, তারা নবীর ওয়ারিস হইতে পারে না, তারা নবীর কোনো উত্তরসূরি হইতে পারে না, তারা কোনো মুবাল্লিগ নয়, তারা হলো সন্ত্রাস বাহিনী। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم على من يخالله أو كما قال النبي عليه الصلاة والسلام وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحزيك وإما أن تبتاع منه وإما أن تتخذ منه ريحا طيبة ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد ريحا خبيثة أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহা হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম থেকে অবসর হয়ে
নামাজের জন্যে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্যে সকলেই খুশি মনে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাত শুকর একসাথে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান 18 নম্বর পারার শেষ দিকের সূরা সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের 2378 নং হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সৎ বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে সৎ বন্ধু মানুষ জান্নাতে যাওয়ার সহায়ক হয়, আর অসৎ মানুষের সংস্রব জাহান্নামে যাওয়ার সহায়ক হয়। সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হয়েছিল বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ একটা প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটটা কি ছিল? মক্কা বিজয়ের আগে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়ে নবুয়ত লাভ করে দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ওনার মেহনত মিশন চালিয়ে গেলেন। সেই সময়ে একজন প্রসিদ্ধ কাফের উকবা ইবনে মুঈত, উকবা ইবনে আবু মুঈত, এই উকবা ইবনে মুঈত সে একজন প্রভাবশালী মক্কার কাফের ছিল, যার অনেক দাপট ছিল, অর্থ সম্পদ ছিল, আবার সে একজন সফল ব্যবসায়ী ছিলেন। সফল ব্যবসায়ী হিসেবে তার আর্থিক অবস্থা সচ্ছল, আর্থিক অবস্থা ভালো, তার দাপটও ভালো, সমাজে তার অনেক একটা প্রভাব আছে। সেই হিসাবে সে বিভিন্ন জায়গায় সফর করে, বিভিন্ন জায়গা থেকে সফর করে এসে বড় ধরনের খাবারের অনুষ্ঠান করে, আয়োজন করে, মানুষকে খাবারের দাওয়াত দিয়ে আনার পরে তার ধর্ম যে ঠিক, সে যে কাফের, কাফেরের প্রতি, কাফের ধর্মের প্রতি, ইসলাম গ্রহণ না করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করত। তার একটা মিশন ছিল যে কাফের এই কুফরিয়তের উপর অটল অবিচল থাকা, এটা তার একটা মিশন ছিল। সেই ধারাবাহিকতায় সে একদিন দাওয়াত করলেন, ভোজের আয়োজন করলেন, খাবার অনুষ্ঠান করলেন। খাবার অনুষ্ঠান করার পরে সমাজের সব শ্রেণীর মানুষকে দাওয়াত করলো, সব শ্রেণীর মানুষ দাওয়াত গ্রহণ করলো। সে ভাবতে লাগলো, সবাই যেহেতু আসছে, সব গণনার মানুষ আমার দাওয়াতের মজলিসে আসতেছে, আসবে, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরবি নামে একজন মহাপুরুষ নাকি আগমন করেছেন নতুন দিনের ধর্মের দাওয়াত নিয়ে। ওনাকে তো দাওয়াত করলে আমার মজলিসে যদি আসে তাহলে আমার সুনাম হবে যে আমার খাবার অনুষ্ঠানে সকল মানুষ আসছে। বেদিন হওয়া সত্ত্বেও আল্লাহর নবী স্বয়ং মুহাম্মদ আরবি আগমন করছেন। সুবহানাল্লাহ। কাফের হইল এটা বুঝতো যে নবীজির একটা ওজন আছে, ওনার একটা ব্যক্তিত্ব আছে, উনি যদি দাওয়াত কবুল করে আজকে আমার খাবারের অনুষ্ঠান, আমার এই অনুষ্ঠান সফল। এরকম মনোভাব নিয়ে আল্লাহর রাসূলের কাছে দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহর রাসূলের কাছে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন একটা খাবারের অনুষ্ঠান করেছি যেখানে সব ধর্মের মানুষকে দাওয়াত করেছি, সেই হিসাবে আপনি যেহেতু ইসলাম ধর্মের মূল অধিনায়ক, আপনি প্রচার প্রসার করতেছেন, আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনার বিশ্বস্ততা সম্পর্কে সারা মক্কাবাসী জানে, সারা আরব কান্ট্রিতে আপনি প্রসিদ্ধ, আপনার কাছে দাওয়াত নিয়ে আসছে, আপনি যদি কবুল করতেন। আল্লাহর নবী ভাবলেন, যেহেতু সে বেঈমান কাফের, আমি হলাম ইসলাম ধর্মের দাওয়াতের প্রচার প্রসারের কাজে নিয়োজিত, এই হিকমতে আমি তাকে দ্বীনের পথে আনতে পারি, সেই নিয়তে দাওয়াতটা রাখা যায়। সুবহানাল্লাহ।
বিশেষ হিকমতে বিশেষ প্রজ্ঞায় উনি দাওয়াত কবুল করলেন। ঠিক আছে, তোমার বাড়িতে তোমার নির্দিষ্ট তারিখে আমি উপস্থিত হব। তখন অনেকে আবার ভাবতে লাগলো আল্লাহ রসুল দাওয়াত কবুল করছেন, কেন না গেলেই তো ভালো আছে। কিন্তু রসুল তো রসুল, ওনার বিশ্বস্ততা, ওনার সম্পর্কে তো সকলেই জানেন। উনি একেবারে মহা হৃদয়ের অধিকারী, এরকম প্রশস্ত দিলওয়ালা, অনেক সূক্ষ্ম চিন্তাশীল মানুষ। উনার চিন্তার সাথে তো সাধারণ মানুষের চিন্তা কোনো কোলাবে না। উনি দাওয়াত গ্রহণ করলেন বিশেষ হিকমতে, তাকে আমি ইসলামের ছায়াতলে আনবো, দাওয়াত অনুষ্ঠানে যাব, আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে তাকে ইসলাম ধর্ম কবুল করানো। সুবহানাল্লাহ। উনি সেই মিশন নিয়ে দাওয়াতের নির্দিষ্ট দিনে গেলেন। যাওয়ার পরে তখন খাবার অনুষ্ঠান রেডি, খাবারের আয়োজন সব কিছু প্রস্তুত, সবাই খাবারে বসবে। এই মুহূর্তে আল্লাহর রসুল বললেন, ও উকবা ইবনে মুআইদ, শুনো শুনো, তুমি আসো। তুমি বেদিন হওয়া সত্ত্বেও তুমি আমাকে সম্মানের সহিত স্মরণ করেছো। তোমার মর্যাদা রক্ষার্থে আমি তোমার দাওয়াত না শব্দ বলতে পারি নাই। শুনো রে উকবা ইবনে আবি মুআইদ, তুমি যেরকম আমার কাছে আবদার করেছো, তোমার আবদার রক্ষার্থে তুমি বেদিন হওয়া সত্ত্বেও, কাফের হওয়া সত্ত্বেও তোমার দাওয়াত কবুল করেছি। আজকে আমারও একটা দাওয়াত আছে, তুমি যদি কবুল না করো তোমার খাবার অনুষ্ঠানে এক লোকমাও গ্রহণ করব না। তাহলে কি, যদি আমার পক্ষে সম্ভব হয় আমি আপনার দাওয়াত রাখবো, আপনার শর্ত মানব। ঠিক আছে, আমার দাওয়াত কোনো কিছু না, কঠিন কোনো বিষয় নয়। আমি যেরকম তোমার ব্যক্তিত্বের সম্মান রক্ষার্থে চলে এসেছি, আর তুমি জাহান্নামে জ্বলবে, তুমি পরকালে জাহান্নামী হবে, তুমি আমার উম্মত হওয়ার কারণে আমি এটা বরদাস্ত করতে পারবো না। আমি তোমার কাছে একটা মিশনের দাওয়াত নিয়ে এসেছি যে যতক্ষণ পর্যন্ত তুমি দিলে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একেবারে মনে প্রাণে ইসলাম গ্রহণ করার নিয়তে না পড়বে, ততক্ষণ আমি তোমার খাবার গ্রহণ করব না, এক লুকমাও গ্রহণ করব না। তখন উকবা ইবনে মুআইদ ভাবলেন, হায়, আজকের এই অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান থেকে যদি আমার নবী, প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে চলে যান, আমার চেয়ে লাঞ্ছনাকর, আমার মতো হতভাগা আর কেউ হবে না। ঠিক আছে, আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন, আপনার সম্মান রক্ষার্থে আমার সম্মান আপনি রক্ষা করেছেন, আমি ইসলামের মর্যাদা পোষণ করে ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করার্থে আমি আজকে আপনার এই দাওয়াত কবুল করে নিলাম। এক আল্লাহ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, উনাকে আমি মনে প্রাণে মানলাম, আর আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা ও রাসূল, এই স্বীকারোক্তি আজকে আমার খাবার অনুষ্ঠান থেকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করলেন। খাবার গ্রহণের পর তো পুরা মক্কা লাড়া পড়েছে। উকবা ইবনে মুআইদের মতো প্রভাবশালী ব্যক্তি, সে নাকি মুহাম্মদের দাওয়াতে কবুল করে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার দাওয়াত অনুষ্ঠানে গিয়েছিল, তার খাবার অনুষ্ঠানে গিয়ে খাবার খায় না বিদায় একটা শর্ত আবদার দিয়েছে, সে ইসলাম গ্রহণ করলে খাবে, সেও ইসলাম গ্রহণ করে ফেলছে। এরকম খবর যখন ছড়ে গেল, তখন তো উকবা ইবনে মুআইদের যে একটা দোস্ত, প্রিয় দোস্ত ছিল উমাইয়া ইবনে খলফ, আগেও তার আলোচনা আপনারা শুনেছেন। উমাইয়া ইবনে খলফ তার সাথে হৃদ্যতাপূর্ণ ছিল, তার সাথে গভীর বন্ধুত্ব ছিল। সে তাকে ডাকে আনলো, বন্ধু, তুমি এ কি করলা? তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগায়া তুমি এই ঘটনা কি ঘটাইলা? তুমি এই কিরকম আচরণ, দৃষ্টতাপূর্ণ আচরণ প্রদর্শন করলা আমাদের সাথে, আমাদের তো তুমি বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইছো। নাউজুবিল্লাহ। তখন এরকম ভাবে বলার পরে বন্ধুদের খপ্পরে পরে আবার উকবা ইবনে মুআইদ ঘুরে গেল তার মিশন, তাহলে আমি কি করতে পারি? দোস্ত, উমাইয়া ইবনে খলফ বলল, যদি তুমি আমাদের দলে থাকতে চাও, যদি তোমার মান মর্যাদা মক্কাবাসীদের মধ্যে ঠিক রাখতে চাও, তুমি মুহাম্মদের সাথে দুইটা বেয়াদবি করবা। এক নম্বর হলো, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, স্বীকারোক্তি দিয়েছিলা গতকালে, আজকে বলবে গিয়ে, ও মুহাম্মদ, আমি তো আপনাকে খানা খাওয়ানোর জন্য এই কথা বলছি, দিলে প্রাণী বলে নাই। দুই নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে তুমি থুতু নিক্ষেপ করবা। বলেন নাউজুবিল্লাহ।
সে বন্ধুদের আচরণে, বন্ধুদের আবদার রক্ষার্থে শয়তানের খপ্পরে পড়ে গতকালকে হেদায়েত হয়েছিল, হেদায়েত ঘুরে গেছে। এখন সে অভিশপ্ত হয়ে বন্ধুদের কথা রক্ষার্থে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে তো আমি আপনাকে খানা খাওয়ানোর জন্য এই নাটক সাজাইছিলাম, আমি তো মন থেকে ইসলাম কবুল করি নাই, আমি তো আজকে প্রত্যাখ্যান করার জন্য এসেছি, আমি প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য এসেছি ইসলাম ধর্ম আমি মন থেকে কবুল করি নাই। আর শুনেন শুনেন বলেই রসুলের দিকে একটা থুতু নিক্ষেপ করছে বন্ধুদের রক্ষার্থে, আবদার রক্ষার্থে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা! এই থুতু যখন আল্লাহর নবীর চেহারা মুবারক দিকে নিক্ষেপ করতে লাগলেন, তখন তার এই নিকৃষ্ট ব্যক্তির নিকৃষ্ট থুতু আল্লাহর রসুলের চেহারার দিকে যাবে দূরের কথা, আল্লাহ কুদরতি ভাবে তার হাবিবের মর্যাদা রক্ষার্থে থুতুকে আবার উল্টা নিক্ষেপ করে তার চেহারায় নিক্ষিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ কইতেন, এটা আল্লাহ রসুলের মুজিজা। আল্লাহ দেখতেছিলেন বেয়াদবি কার সাথে করতে এসেছো। তুমি ইসলাম গ্রহণ করা না করা তোমার অধিকার আছে, কিন্তু ইসলাম থেকে রুজু করতে আসছো, ঠিক আছে, তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার হাবিবের চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করবা, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তখন কুদরতি ভাবে এই থুতুকে পুরা রিটার্ন দিয়ে দিলেন তার চেহারার দিকে। থুতু তো আর থুতু থাকে নাই, থুতু এক বিষাক্ত বিষে পরিণত হয়েছে। যেই থুতু তার চেহারা নিক্ষিপ্ত হওয়ার পরে তার চেহারা গাল পচে খসে গেছে, একেবারে তার মরণ পর্যন্ত চেহারার মধ্যে এটা দাগ ছিল। তাহলে কি বুঝতে পারলাম? বেয়াদবি আর আদবকে ডেঙ্গিয়ে ইসলামের মানদণ্ডকে সীমা লঙ্ঘন করে যে কারো সাথে বেয়াদবি করা যাবে না। তখন এই প্রেক্ষাপটে আল্লাহর রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল ফুরকানের 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। ও আমার হাবিব, শুনে রাখো, আপনার মনে কষ্ট পাওয়ার করুন কারণ নাই, আপনি মনে মনে দুঃখিত হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ কিয়ামতের দিবসে এমন মানুষ আসবে, এমন কিছু হতভাগা থাকবে, ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, যারা তাদের হাত পা কামড়াবে, নিজের হাত নিজে কামড়াইব আর বলতে থাকবো, ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় হায়, আফসোস আর পরিতাপের বিষয়, কেন আমি মনে প্রাণে দিল থেকে রসুলকে গ্রহণ করি নাই। আমি রসুলের সাথে যদি এক ধর্মে অবলম্বনকারী হইতাম, রসুলের দাওয়াত যদি কবুল করতাম, তাহলে আজকে আমাকে পরিতাপের বিষয় আসতো না, আমার নিজের হাত নিজে কামড়ানো লাগতো না। আমার আফসোস আর পরিতাপের বিষয়, কেন আমি আল্লাহর রসুলের পথে প্রদর্শনকারী হইলাম না, এই পথের পরিচালিত হইলাম না, আল্লাহর রসুলের দাওয়াত কেন কবুল করলাম না। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমি কেন অমুক ব্যক্তিকে গ্রহণ করলাম আদর্শ হিসাবে, যেই ব্যক্তি ইসলাম বুঝে নাই? কেন আমি ওই ব্যক্তিকে গ্রহণ করলাম না যেই ব্যক্তি ইসলামের নীতিমালা আদর্শ বুঝে? তাকে কেন তার পদাঙ্ক অনুসরণ করলাম না? আমার কাছে তো হেদায়েত এসেছিল, হেদায়েতের দাওয়াত আমি কবুল করেছিলাম, কবুল করার পরে কেন আমি এই কবুল করা থেকে রুজু করলাম? আমার আফসোস। আমার শয়তান আজকে বুঝতে পেরেছি এই বিষয়টা আমি নিজে থেকে করি নাই, শয়তান আমাকে ধোঁকা দিয়েছিল। শয়তানের ধোঁকায় পড়ে আমি সঠিক ধর্ম ইসলাম থেকে সরে গিয়েছিলাম। আজকে পরিতাপের বিষয়, যদি আমি রসুলের কথা শুনতাম, রসুলের কথা মানতাম, রসুলের পদাঙ্ক অনুসরণ করতাম, তাহলে আমার নামটা আজকে জাহান্নামীদের তালিকায় আসতো না, আমার নামটা জান্নাতের কাতারে থাকতো। আমি সোজা আজকে রসুলের সুপারিশে জান্নাতে চলে যাইতাম। এই হলো সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতের প্রেক্ষাপট। আমি শুরুতেই বলেছি, হাদিস ও আয়াতের আলোকে আজকের আলোচ্য বিষয় হলো সৎ লোকের সংসর্গ গ্রহণ করলে জান্নাতি হওয়া যায়, অসৎ লোকের সংসর্গ যদি আমরা
গ্রহণ করি, জাহান্নামী হওয়া ছাড়া উপায় নাই। কবি প্রচলিত বাক্য আছে, আমরা সকলেই জানি, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ স্বর্গবাস। সৎ লোকের সাথে সদা সর্বদা যত সময় দিতে পারো, যত তার সংস্রব গ্রহণ করতে পারো, তাতে কোনো বাধা বিপত্তি নাই। আর অসৎ লোকের কাছে গেলে অবশ্যই অবশ্যই তুমি স্বর্গে বাসবা, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক কি ঠিক না? আল্লাহর রসুলের হাদিস, বুখারী শরীফের 5214 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা মাতালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে দুনিয়ার বুকে সৎ সংস্রব গ্রহণ করবে, সৎ লোকের সাথে তার চলাফেরা থাকবে, অসৎ লোকের সাথে চলাফেরা থাকবে না, তার দৃষ্টান্ত। আর যেই ব্যক্তি অসৎ মজলিসে চলাফেরা করে, তার বৈঠক একটাও ভালো নয়, তার সংস্রব একটাও গ্রহণযোগ্য নয়। এরকম দুইটার দৃষ্টান্ত হলো কেমন যেন ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি সৎ সংস্রব গ্রহণ করতেছে, তার দৃষ্টান্ত হলো কেমন যেন মেশকে আম্বরের বোঝা বহনকারী। আর যেই ব্যক্তি অসৎ সঙ্গ লাভ করতেছে, তার দৃষ্টান্ত হলো কামারের দৃষ্টান্ত। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা করে গিয়ে আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি আতরওয়ালার কাছে যায়, তখন হয়তো সে আতর পছন্দ করে এটাকে ক্রয় করবে, এক বোতল আতর নিয়ে আসবে, নিয়ে আসলে তার পছন্দ মতো সুযোগে সুযোগে সময়ে সময়ে ব্যবহার করতে পারবে। আর আতর ব্যবসায়ীর কাছে যাওয়ার কারণেই আতর ক্রয় করার মতো একটা আগ্রহ তার অন্তরে সৃষ্টি হয়েছে। ঠিক কিনা? 2 নম্বর সূরত হলো, পদ্ধতি হলো, হয়তো সে আতর কিনবে না, কিন্তু যতক্ষণ আতরওয়ালার কাছে থাকবে, ভাই একটু টেস্ট করে দেখেন তো, একটু মদ দিবে, আমি আপনি গ্রান নিব। আতর না কিনলেও সমস্যা নাই, যতক্ষণ আতরওয়ালার কাছে আমরা ছিলাম, আতর কিছু গ্রান, উত্তম সুগ্রানে আমরা মুগ্ধ হইতে পারবো, একেবারে সুযোগ আছে। ঠিক কিনা? এই দুইটার কোনো একটিতে হবে। পক্ষান্তরে ওই যে ব্যক্তি খারাপ লোকের সংস্রব গ্রহণ করে, তার দৃষ্টান্ত হলো না ফিহিল কিরি, ও কামারওয়ালার মতো। কামারের ঘরে যদি আপনি যান, হয়তো কোনো ঘটনা আল্লাহ না করুক ঘটতে পারে, ঘটনাক্রমে আগুন লেগে গেছে, সেই কামারের আগুন ঘরও পুরাইছে, আর আপনার কাপড়ও লেগে গেছে, আমার কাপড়ও লেগে গেছে, আমিও শেষ। হইতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু আগুনওয়ালার কাছে আইছে। দ্বিতীয় সূরত হইল, আগুন লাগবে না, না লাগলেও অন্তত সে যখন কামার টান দিবে, কাজ করবে, বিভিন্ন বস্তু তৈরি করার জন্য, আগুনে পোড়া দেওয়ার জন্য এটাকে মডিফাই করবে, তখন এটার একটা দুর্গন্ধ, এটার একটা কুপ্রভাব, একটা নাকে ধোঁয়া আসবে, যেই ধোঁয়াটা নিতে আমাদের অভ্যস্ত নই। তারা অভ্যস্ত, ঘন্টার ঘন্টা থাকতে পারে, কিন্তু আমি আপনি অভ্যস্ত না। কারণ নাকে আসলে, নাকে যখন লাগে তখন মনে হয় কাজ না থাকলে দৌড়া বাইরে যেতাম। ঠিক কিনা? কই এরকম সৎ লোকের সংস্রব গ্রহণ করলে তাদের জীবন সফল, আর অসৎ লোকের সাথে চললে তাদের জীবন বিফল। মুহতারাম হাজিরিন, আজকে আমার ইচ্ছা ছিল শিক্ষা নিয়ে কিছু কথা বলবো, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই আলোচনাটা আমার করতে মন চাইতেছে। যে হাদিস আর আয়াত পড়লাম, এই হাদিস এবং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমার আপনার মন গড়া বন্ধু গ্রহণ করলে চলবে না। আমি যাকে অনুসরণ করব, সে শরীয়তের মানদণ্ডের ভিতরে থাকতে হবে, তাহলেই সে অনুসৃত হবে, আমি অনুসরণকারী হব। আর যদি আমি আপনি এমন লোককে ভুল করে অনুসরণ করি, অন্ধভক্ত হয়ে কোনো ব্যক্তি পূজারী, কোনো একজন ব্যক্তিকে পূজা করব, আর সে শরীয়তের মানদণ্ডে থাকুক আর না থাকুক, তখন কিন্তু আল্লাহর কাছে আমি আপনি জিজ্ঞাসিত হব। আল্লাহ প্রদত্ত মেধা পায়া ভালো মন্দ বুঝতাম, তারপরেও কেন অন্ধভক্ত হয়া আমি শরীয়তের মানদণ্ড যে সীমা লঙ্ঘন করে তাকে কেন অনুসরণ করলাম? হক কথা, ভালো কথা, ভালো কাজ, হক কথা মনোযোগ দিয়ে সকলে শুনি। হক কথা, হক পদ্ধতিতে, হক জায়গায় সঠিকভাবে বলতে পারলে আর প্রতিষ্ঠিত করতে পারলে এটাই হক। অনেক ভালো কাজ
যদি আমার পদ্ধতি ভুল হয় তাহলে কিন্তু এই হক আর হক থাকে না। আমার ভুলের কারণে হক কাজটাই অপাত্রে হওয়ার কারণে আমি ভুলের শিকার হব, ঠিক কিনা? জামাত তাবলীগ জামাতের আমরা 18 সাল থেকে শুনে আসতেছি, আর ভালো লাগতেছে না। সেই দ্বিধাদ্বন্দ্ব আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে কোনটা সঠিক। কেউ যদি কোনো ব্যক্তি পথভ্রষ্ট হইতে পারে, একসাথে সারা দুনিয়ার মানুষ পথভ্রষ্ট হতে পারে না, ঠিক কিনা? একজন ব্যক্তি তার নিজের স্বার্থে প্রতিষ্ঠা করার জন্যে, একজন ব্যক্তি তার ক্ষুদ্রতম স্বার্থ দুনিয়ায় কোনো স্বার্থের জন্যে, তার ব্যক্তিত্বকে ফোটানোর জন্যে, তার আমিরত্বকে প্রকাশ করার জন্যে, তার ব্যক্তিত্বকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে সে প্রভাবশালী, তার চেয়ে বড় আর কেউ নাই। আমিত্ব প্রকাশ করার জন্যে সে অনেক কিছু করতে পারে একজন ব্যক্তি, সেটা আমি হইতে পারে, আপনি হইতে পারে, আল্লাহ না করুক কোনো একজন ব্যক্তি পথভ্রষ্ট হইতে পারে, সারা দুনিয়ার আলেম একসাথে পথভ্রষ্ট হইতে পারে না। তাহলে যারা শরীয়তের মানদণ্ডকে ডিঙ্গিয়ে, শরীয়তের মানদণ্ডকে সীমা লঙ্ঘন করে, যারা অপর জনের উপরে দেশের আইন লঙ্ঘন করে, শরীয়তের আইন লঙ্ঘন করে মানুষ মেরে ফেলছে ছুরি দিয়ে, ডাইরেক্ট পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া, গুমের ঘরে সরল মনা মানুষকে, ছাত্র শিক্ষককে, দ্বীনি মুহাক্কিক মুবাল্লিগদেরকে যারা অস্ত্র দিয়ে তারা হত্যা করতেছে, অস্ত্র দিয়ে বাধাগ্রস্ত করতেছে, অস্ত্র দিয়ে তাদেরকে মেরে ফেলতেছে, সে শহীদ করে দিচ্ছে, এটা কোনো নবীওয়ালা কাজ হইতে পারে না। আমরা সাধারণ মুসলমান হিসাবে আল্লাহ প্রদত্ত মেধা দিয়ে এটা নিশ্চিত, 100% আমরা নিশ্চিত। যারা ছুরির আঘাত করতে পারে অপর ভাইকে, যারা ছুরি দিয়ে মারতে পারে, ড্যাগার দিয়ে পেটের ছিঁড়ে ফেলতে পারে, মাথায় আঘাত করতে পারে, রড দিয়ে প্রহার করতে পারে, তারা কোনো নবীওয়ালা কাজের অনুসারী হতে পারে না, তারা নবীর ওয়ারিস হইতে পারে না, তারা নবীর কোনো উত্তরসূরি হইতে পারে না, তারা কোনো মুবাল্লিগ নয়, তারা হলো সন্ত্রাস বাহিনী। আমরা সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চাই, আজকে এই মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে, মুসলমানের সরল মনা দিন হকের পক্ষে যারা আছি, জীবন বাজি রেখে হকের উপর অটল অবিচল থাকতে চাই। আমরা মেনে নিতে পারি না কোনো মানুষের হত্যা। ইসলাম বলে নাই দাওয়াতের কাজে এসে আরেকজনকে জানে মেরে ফেলো। আল্লাহর রাসূলের হাদিস, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। কোন ব্যক্তি যদি কোনো উভয় পক্ষের শত্রুতা পোষণ করার জন্যে, উভয় পক্ষ যদি ঝগড়া বিবাদ করে, যেই নিহত হয় উভয়জন জাহান্নামী হয়। এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসটা প্রযোজ্য হলো উভয় পক্ষের যখন বাড়াবাড়ি থাকে, কেউ কাউকে মানে না। কিন্তু গতকাল 2 দিন আগের ঘটনা আমরা জানতে পারি, যদি আমরা গবেষণা করি বুঝতে পারবো এটা কোনো উভয় পক্ষের সংঘর্ষ ছিল না, এটা কোনো উভয় পক্ষের মারামারি ছিল না, এটা এক পক্ষের সীমালঙ্ঘন, জুলুম, অত্যাচার ছিল। তাদের মিশন নিয়ে, প্রস্তুতি নিয়ে সরল মনা মানুষকে মেরে ফেলবে, ইস্তেমার মাঠ দখল করে নিবে। তারাই আমি তাদের ব্যক্তির স্বার্থ প্রতিষ্ঠা করার জন্যে, তাদের আমিরের প্রভাব দেখানোর জন্যে, নাজায়েজ ভাবে ব্যক্তি পূজারির জন্যে অন্ধভক্ত হয়ে না বুঝে না শুনে তার অপর মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করেছে। তাহলে উভয়জন যদি জাহান্নামী হইতে পারে মারামারি করলে, যারা সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, ঘুমের ঘরে মানুষকে মেরে ফেলবে, নিশ্চিত তারা হলো রাসূলের ভাষ্য অনুযায়ী চিরকালের জাহান্নামী। কি বুঝবো, কি শিখব? অন্তরে রক্তক্ষরণ হইতেছে, এটা কোনো নবীওয়ালা কাজ হইতে পারে না। নবী শিখাইয়া দেয় নাই দাওয়াতের কাজে যাও, তোমার মতের বিপরীত হলে ড্যাগার দিয়ে ফার দিয়ে মেরে ফেলো। এই নবী এই শিক্ষা দেয় নাই। নিশ্চিত আমরা যেই লেভেলের মানুষ হয় না কেন, আল্লাহ তো আমাদেরকে একটা মেধা দিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে একটা আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়েছেন, যেটা দিয়ে আমরা দুনিয়ার ভালো মন্দ জাস্টিফাই করতে পারি, দুনিয়ার ভালো মন্দকে আমরা যাচাই বাছাই করতে পারি। নিশ্চিত এটা কোনো নবীওয়ালা কাজ হইতে পারে না। যারা সীমা লঙ্ঘন করেছে, যাদের অর্ডারে এরকম অতর্কিত হামলা হয়েছে,
মাদ্রাসার ছাত্রের উপর, উলামায়ে কেরামের উপর, জনসাধারণের উপর আমরা আজকের এই জুমার বয়ান থেকে আমরা সুস্পষ্ট দাবি জানাচ্ছি সরকার প্রধানকে, দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, দায়িত্বশীলদের কাছে তাদেরকে উসামা নামদারি মুফতি উসামা, মুআজ বিন নূর, আব্দুল্লাহ গং ইত্যাদি যাদের উস্কানিতে, যাদের উস্কানি বক্তব্যের কারণে, যাদের যারা ইন্ধনদাতা, যাদের আদেশে, যাদের পদক্ষেপে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদেরকে অতি বিলম্বে, শুনেছি একজনকে নাকি গ্রেফতার করেছে, আলহামদুলিল্লাহ। এই মিশন শুরু হয়ে গেছে, বাতিলের কোনো ঠাঁই হবে না। এই দেশে, মুসলমানের দেশে, 91% মুসলমানের দেশে কোনো বিধর্মী, কোনো খ্রিস্টান ধর্মের ইহুদিদের মিশন বাস্তবায়নকারী তাদের কোনো ঠাঁই হবে না। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার জন্য আজকের এই জুমা মুবারক থেকে ঘোষণা করছি, তাদেরকে অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ইসলামী তাওহীদ জনতা এটা মন থেকে মেনে নিবে না। আরেকবার টঙ্গীর ময়দানে রক্তক্ষরণ ঘটক, রক্তাক্ত ঘটনা ঘটক, এটা কেউ সাপোর্ট করে না, কেউ সাপোর্ট করতে পারে না। কোন মুসলমান, কাফেরদেরকেই তো মারা অনেক শর্ত সাপেক্ষে, যখন সীমা লঙ্ঘন হয়ে যাবে তারা মুসলমানদের উপর বাড়াবাড়ি করবে, তাদের কারণে দেশেই থাকা যাইতেছে না, শর্ত সাপেক্ষে যুদ্ধের ঘোষণা। তাহলে মুসলমান মেরে ফেলবে, এটা তো কোনো বিধান হইতে পারে না। একমাত্র অন্ধ বক্তৃতার কারণে তাদের আমিরের প্রভাব প্রতিষ্ঠার জন্য আমির আরেক দেশে আগমন করবে বাংলাদেশে, সেই মিশন নিয়ে আমার দেশের মুসলমানকে হত্যা করে ফেলবে, এটা কোনো হক দল হইতে পারে না। তারা বাতিল, তারা হলো একেবারে সন্ত্রাস বাহিনী। আমাদের কষ্ট, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে, কিভাবে সম্ভব? অস্ত্র নি, রড নি, দাওয়াত তাবলীগের কোন সই উসুলের মধ্যে তো এমন কোন উসুল নাই যে জামাতবন্দি হয়ে কাতারে কাতারে দলবদ্ধ হয়ে জিকিরে ফিকিরে রড মট নিয়া, অস্ত্র শস্ত্র নিয়া, আমিরকে না মানলে অস্ত্র ধারণ করতে হবে, সই উসুলের মধ্যে এরকম কোন উসুল আছে নাকি? তাহলে তারা নতুন ভাবে প্রতিষ্ঠিত করলে, নতুন ভাবে বাস্তবায়ন করলে তো আমরা এটা সাপোর্ট করব না। আমরা ঘৃণা জানাই যারা, আলহামদুলিল্লাহ শুনেছি একজনকে গ্রেফতার করেছে, পর্যায়ক্রমে সকলকে গ্রেফতার হবে। আমরা আমাদের এই শহীদি ভাইদের দারাজাত বুলন্দের জন্য আজকে দোয়া করব। একজন বগুড়ার একজন সাধারণ মানুষকে, সরল মনা মুবাল্লিগকে হত্যা করেছে। তার ছেলে ছোট হাফেজে কুরআন, সে বাবাকে যখন দেখলো, লাশ আনা হইল, তার চোখের পানি দেখলে, কোনো ইমানদার মানুষ তার চোখের পানি দেখলে, তার কান্নার রোল দেখলে, তার কান্নার অশ্রু দেখলে, কোন বিবেকবান বাবা যার সন্তান আছে, যারা সংসার করে, তাদের কলিজা, তাদের অন্তরাত্মা এটা বরদাস্ত করতে পারবে না। বাবা কেন হারাইলো? তাবলীগ করা তো কোনো অপরাধ ছিল না, অন্যায়ভাবে তাকে মারা হয়েছে। অপরাধী যারা মারছে, যাদের উস্কানিত হয়েছে, তারাই এটার জন্য দায়ী, তারাই হলো সন্ত্রাস বাহিনীর লিডার। তাদেরকে শরীয়তের আইনে, দেশের আইনে, মানুষের, মুসলমানের প্রশান্তির জন্য সব ধরনের আইনের আওতায় তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো। কেন করবে? তারা কোন সাহস? তারা যেই হক নিয়ে, যেই ক্ষমতা নিয়ে, যেই অধিকারিত্ব নিয়ে দেশের সার্বভৌমত্ব বলুণ্ঠিত করার, দেশের নাগরিক হিসাবে তারা বসবাস করে, আমরাও তো নাগরিক হিসেবে বসবাস করি। তাদের কিসের এত সুপার পাওয়ার? বিন্দিসি এজেন্ট বাস্তবায়ন করার জন্য, ভারতীয় এজেন্ট বাস্তবায়ন করার জন্য, খ্রিস্টান ধর্মদের মিশন বাস্তবায়ন করার জন্য একটা বিশ্ব ইজতেমাকে উপলক্ষ বানিয়ে, বিষয়টাকে গোলাটি বানিয়ে সারা দেশের মধ্যে বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করবে, সেই অধিকার ইসলাম কাউকে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি সমঝ বুঝ দান করুন। আল্লাহ রসুলের হাদিস বলে শেষ করে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আলা মাই ইউখালিলু। ওই মানুষ, তার ফলাফল, তার কর্ম আদর্শ, সেটা তার দীনি খালিলি, তার বন্ধু, তার নেতা, তার আমির যেই লেভেলের হবে, সে যেই লেভেলের আমিরের ইতাআত করবে, সেই লেভেলের সাথে তার হাসর হবে, তার সাথে তার হিসাব নিকাশ হবে।
সুতরাং বিবেকমান মানুষের উচিত, উম্মতের উচিত, তারা যেন ফালয়ানজুর আলা মান ইউখালিলু, সদা সর্বদা দৃষ্টি রাখে, সজাগ দৃষ্টি রাখে, কার সাথে বন্ধুত্ব করতেছে, কার সাথে তার দুনিয়ায় চলাফেরা। দুনিয়ায় এরকম লোকের সাথে চলাফেরা করলে, এরকম আমিরের এতাআত করলে ঠিকানা কি? হক কথা হক পথে হইতেছে, হক পদ্ধতিতে হইতেছে, নাকি ভুল পদ্ধতিতে হইতেছে, যেই ভুলের মাসুল হবে জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দ্বীন ইসলামের উপর অটল অবিচল থাকতে গিয়ে আমাদের সকলকে উত্তম বন্ধু, উত্তম ধর্ম, উত্তম দল সবগুলোর পদাঙ্ক অনুসরণ করে দুনিয়া ও আখেরাতে সাফল্য মণ্ডিত হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে কবির ভাষায় সারসংক্ষেপ বলছি, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ স্বর্গবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচিত আলোচনার উপরে সকলকে সহি বুঝ নিয়ে, উপদেশ নিয়ে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।